স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা স্থিতিবিদ্যা আলোচনা শুরু করেছিলাম, দেখতে দেখতে আমাদের অনেকগুলো পার্ট শেষ হয়ে গেছে। আশা করি প্রত্যেকটি পার্ট তোমরা উপভোগ করেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়। আমরা এইটের একদম শেষ প্রান্তে চলে আসছি। তো আমরা আজকে প্রথমেই যে প্রবলেমটা সলভ করবো, দেখো এবিসি ত্রিভুজের ভিসি সিএ এবি বাহুর সমান্তরাল দিকে ফি মানের তিনটি সমান বল কোন বিন্দুতে ক্রিয়ারত আছে। খেয়াল করো, এবিসি ত্রিভুজের ভিসি সিএ এবি বাহুর সমান্তরালের দিকে ফি মানের তিনটি সমান বল কোন বিন্দুতে ক্রিয়ারত আছে। প্রমাণ করো যে তাদের লব্ধি এত। তো খেয়াল করো তোমরা বিষয়টা ভালো করে, যে ত্রিভুজের তিনটা বাহু বরাবর ফি মানের তিনটি বল ক্রিয়ারত আছে, আমাদেরকে দেখাইতে হবে যে তাদের লব্ধি হচ্ছে এত। তো আমরা ছবিটা দেখিনি আগে, দেখো। তাহলে এই বাহু সমান্তরাল করে দেখো ও এক্স রেখা, সি এ বাহুর সমান্তরাল করে দেখো ও ওয়াই রেখা, এদিকে ফি বল। ঠিক একইভাবে দেখো এবি বাহুর সমান্তরাল করে দেখো ও জেড রেখা, এদিকে ফি বল। তাহলে দেখো এই যে ছবিটা, এই ত্রিভুজটা, এটার সাথে তোমাকে এটা কম্পেয়ার করতে হবে। যে বাহুটা যে অবস্থানে আছে সেভাবেই কিন্তু আমাদেরকে বলগুলো হিসাব করতে হবে। তোমরা কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবা, যে বিসি বাহু যেভাবে আছে ঠিক সেই অবস্থাতেই তোমাকে কিন্তু বলকে বিবেচনা করতে হবে। তাহলে দেখো বিসি বাহুর সমান্তরাল হচ্ছে ও এক্স রেখা, এরপরে সি বাহুর সমান্তরাল হচ্ছে ও ওয়াই রেখা, এবং এবি বাহুর সমান্তরাল হচ্ছে ও জেড রেখা। তাহলে লব্ধি ধরে নিলাম এফ, এবং লব্ধি ও এক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। চলো আমরা শুরু করি। তো দেখো লেখাটা, ছবিটা আমরা একটু আগে দেখছি, আবার একটু দেখে নিই। দুটো ছবি কি পরীক্ষার খাতা আঁকতে হবে। লব্ধি হচ্ছে এফ, লব্ধি এখানে আর ধরে নিছি আমরা, লব্ধি আর থিটা কোণ উৎপন্ন করছে। আসো ও এক্স বরাবর লম্বাংশ নেব আমরা এখন। এখন ও এক্স বরাবর লম্বাংশ হচ্ছে যে প্রত্যেকটা বল ও এক্স এর সাথে যে কোণ উৎপন্ন করেছে তোমাকে সেই কোণটা হিসাব করতে হবে। তাহলে দেখো এখানে টোটাল বল হচ্ছে চারটা, একটা হচ্ছে ফি বল, আর একটা হচ্ছে ফি বল, আর একটা হচ্ছে ফি বল, এবং শেষ বলটা হচ্ছে আর বল, আর হচ্ছে তাদের লব্ধি। তাহলে এই লব্ধি ও এক্স এর সাথে কি কোণ উৎপন্ন করছে? থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে দেখো আর কস থিটা, লব্ধিটা ও এক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, লব্ধিটা ও এক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। এবার আসো পি বল, পি বল ও এক্স এর সাথে কত কোণ উৎপন্ন করছে? ফি বল ও এক্স এর সাথে জিরো কোণ উৎপন্ন করছে। ফি বল ও এক্স এর সাথে জিরো কোণ উৎপন্ন করছে। এই বলটা ও এক্স এর সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এবার আসো এই বলটা ও এক্স এর সাথে কত কোণ উৎপন্ন করছে? সেটা হচ্ছে ফাই মাইনাস সি। এই বলটা এই রেখাটার সাথে ফাই মাইনাস সি কোণ উৎপন্ন করেছে। ঠিক একইভাবে দেখো এই বলটা ও এক্স এর সাথে দেখো যে কোণটা উৎপন্ন করেছে, এটা হচ্ছে 5 + b। আমরা কিন্তু গত পাঠেও এরকম একটা প্রবলেম সলভ করেছিলাম, আশা করি সেসব তোমাদের মনে আছে। তো এখন আসলে এই যে বিষয়টা, এই কোণের এই বিষয়টা আমরা আরেকটু বিস্তারিতভাবে দেখে নিই। দেখো এই যে এই কোণটা হচ্ছে সি কোণ, তোমরা মনে রাখবা এই কোণটা হচ্ছে সি কোণ। তো আমরা যদি ঘড়ি কাঁটার বিপরীতে দিকে হিসাব করি তাহলে এই কোণটা কি হবে? তাহলে এই কোণটা হচ্ছে ফাই মাইনাস সি। মনে রাখবে তোমরা, এটা হচ্ছে সি, তাহলে এই কোণটা হবে ফাই মাইনাস সি। ঠিক একইভাবে দেখো এই কোণটা হচ্ছে ভি। তাহলে দেখো আমরা যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে এভাবে হিসাব করি, কারণ একটা বাহু এদিকে যাচ্ছে, তাহলে এটা এদিকে আসতেছে, তাহলে আমরা যদি এভাবে হিসাব করি তাহলে এই কোণটা হবে 5 + b। মনে রাখবা এটা হচ্ছে 5 - c, এটা হচ্ছে 5 + b, কারণ এইটুকু হচ্ছে 180 ডিগ্রি। মনে রাখবে এইটুকু হচ্ছে 180 ডিগ্রি, আর এটুকু হচ্ছে বি। মনে রাখবে এই যেটুকু এইটা বি, এই কোণটা যদি বি কোণ, তাহলে এইটুকু বি কোণ হবে। তাহলে এই পুরো কোণটা হবে 5 + b। মনে রাখবা এই পুরো কোণটা হবে 5 + v কোণ। তো এইভাবেই কিন্তু আমরা কোণগুলো হিসাব করি। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে এটা সি কোণ, আমরা যেহেতু ঘড়ি কাঁটার বিপরীত দিকে হিসাব করবো, তাহলে এই কোণটা আসবে 5 - c। ঠিক একইভাবে এটুকু হচ্ছে ভি কোণ, তাহলে এই কোণটা হবে 5 + v কোণ। তো এখন দেখো cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। এরপরে দেখো এখানে
কজ ফাই মাইনাস সি, ফাই মাইনাস সি মানে ফাই মানে হচ্ছে 180 ডিগ্রি এবং মাইনাস সি এর অর্থ হচ্ছে 180 থেকে ছোট। তো 180 থেকে ছোট হলে দ্বিতীয় ঘরে পড়বে, দ্বিতীয় ঘরে কস কিন্তু ঋণাত্মক, তোমরা মনে রাখবা দ্বিতীয় ঘরে কস কিন্তু ঋণাত্মক। এই কারণেই দেখো এখানে এই প্লাসের জায়গায় কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। তোমরা একটা বিষয় খেয়াল রাখবা, এই যে ফাই মাইনাস সি, ফাই মানে হচ্ছে 180 ডিগ্রি, ফাই মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস সি, অর্থাৎ ফাই মানে হচ্ছে 180 ডিগ্রি, ফাইভ মাইনাস সি 180 থেকে ছোট, তাহলে কজ এর মান 180 থেকে ছোট, আর 180 থেকে যদি ছোট হয় তাহলে দ্বিতীয় ঘরে, দ্বিতীয় ঘরে কিন্তু কজ ঋণাত্মক, এই কারণে প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে। ঠিক একইভাবে আসে এখানে, ফাইভ প্লাস বি, ফাইভ প্লাস বি হচ্ছে 180 থেকে বড়, 180 থেকে যদি বড় হয় তাহলে হচ্ছে তৃতীয় ঘরে, তৃতীয় ঘরেও কিন্তু কজ ঋণাত্মক, তোমরা মনে রাখবা তৃতীয় ঘরেও কজ ঋণাত্মক। এই কারণে এখানে প্লাসের জায়গায় কি হয়ে গেছে, এখানে মাইনাস হয়ে গেছে। তাহলে এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তো আমরা পুরোটা থেকে ফি কমন নিলাম, এটাকে এক নম্বরে দিলাম। ঠিক একইভাবে বাসা এবার ও এক্স এর লম্ব বরাবর, ও এক্স এর লম্ব বরাবর দেখো, জাস্ট কজের জায়গায় সাইন বসে দিবা, কজের জায়গায় জাস্ট সাইন, কোনো পরিবর্তন আর হবে না। ঠিক একইভাবে এখন আসো আর সাইন আর এই যে আর সাইন জিরোর সময় দেখো ফি সাইন জিরো, ফি সাইন জিরো, সাইন সাইন জিরো কি হচ্ছে জিরো। এবার আসো ফাইভ মাইনাস সি, ফাইভ মানে হচ্ছে 180, 180 থেকে ছোট, 180 থেকে ছোট হলে কোন করে, 180 থেকে ছোট হলে দ্বিতীয় করে দেখো, ফি সাইন ফাইভ মাইনাস সি, ফাইভ মাইনাস সি মানে 180 থেকে ছোট, 180 থেকে ছোট হলে কোন করে, দ্বিতীয় করে, দ্বিতীয় করে সাইন কিন্তু ধনাত্মক। ঠিক একইভাবে আসে এবার ফাইভ প্লাস বি, ফাইভ প্লাস বি মানে 180 থেকে বড়, 180 থেকে যদি বড় হয় তাহলে তৃতীয় করে, তৃতীয় করে কিন্তু সাইন ঋণাত্মক, মনে রাখো ফাইভ, ফাইভ মানে হচ্ছে 180 প্লাস বি, তাহলে ফাইভ প্লাস বি 180 থেকে বড়, 180 থেকে বড় হলে সাইন হবে তৃতীয় ঘরে, মনে রাখবে 180 থেকে বড় হলে তৃতীয় ঘরে, আর তৃতীয় ঘরে সাইন কিন্তু ঋণাত্মক, মনে রাখবে তৃতীয় ঘরে সাইন ঋণাত্মক। এই কারণে প্লাসের জায়গায় কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। এই বিষয়গুলো কিন্তু একবারে খুঁটিনাটি বিষয়, এগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। তো ফি কমন দিলাম, ফি কমন আমরা এটা পাইছি, এটার নাম দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। এবার আমরা এই দুটোকে বর্গ করে যোগ করে দেবো, দেখো এটা আমাদের 1 নম্বর, এটা আমাদের 2 নম্বর। তাহলে দেখো বর্গ করে আমরা যোগ করে দিয়েছি, তাহলে দেখো এখান থেকে ডাইরেক্ট আমরা কি লিখে ফেলছি, আর স্কোয়ার, কারণ এইখানে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, এখানে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর স্কোয়ার কমন নিলে হবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এরপরে দেখো ঠিক একইভাবে এখানেও ফি স্কোয়ার 1 - cos c - cos b হোল স্কোয়ার, এখানে হবে ফি স্কোয়ার সাইন c - sin b হোল স্কোয়ার। তাহলে একই সাথে ক্যালকুলেশন করে ফি স্কোয়ার কমন দিলাম, এত স্কোয়ার প্লাস এত স্কোয়ার, এটা বসে গেল, এটা বসে গেছে। এরপরে দেখো এই প্রবলেমটা নিয়ে কিন্তু আমরা গত পাঠেও কথা বলেছি, এই প্রবলেমটা তোমরা কিভাবে সলভ করবে, এই প্রবলেমটা সলভ করে তোমরা a প্লাস বি প্লাস সি, অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার কল্পনা করবে, এটাকে তোমরা প্লাস দিয়া মাইনাস কে কস এর সাথে রাখবা, আবার এখানেও তোমরা প্লাস দিয়া মাইনাস কি তোমরা কস বি এর সাথে রাখবে। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি, এরপরে এ মাইনাস বি হোল স্কয়ার, এইটা এখানে ব্যবহার করছি আমরা। দেখো এইটা এইটুকু থেকে তাহলে আমরা এটা পাবো, আর এইটুকু থেকে আমরা এইটা পাবো। এরপরে দেখো এটা বসে গেছে, এরপরে দেখো সাইন স্কোয়ার, সাইন এই যে সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি, স্কোয়ার গুলো সব আমরা সামনে নিয়ে আসছি, বাকিগুলোকে আমরা পরে দিয়ে নিয়ে গেছি। এখন দেখো এই যে সাইন স্কোয়ার বি আর কজ স্কোয়ার বি, এটা হচ্ছে 1, সাইন স্কোয়ার সি আর কজ স্কোয়ার সি, এটা হচ্ছে 1, তাহলে টোটাল হচ্ছে 3। খেয়াল করো তোমরা এ 1 আছে, সাইন স্কোয়ার বি আর কজ স্কোয়ার বি ক্যালকুলেশন গুলো 1, সাইন স্কোয়ার সি আর কজ স্কোয়ার সি ক্যালকুলেশন গুলো 1, তাহলে টোটাল হচ্ছে 3। আর এই যে এগুলো যেভাবে ছিল এভাবে এটা বসে গেছে, এটা বসে গেছে। দেখো এখানে টু কস বি কস সি মাইনাস টু সাইন বি সাইন সি, এখান থেকে যদি আমরা টু কমন নিই, টু কমন নেওয়ার পরে কস বি কস সি মাইনাস সাইন বি সাইন সি, এটা সূত্র হচ্ছে কস বি প্লাস সি। তোমাদের নিশ্চয় মনে আছে কস এ প্লাস বি সূত্র কি, কস এ প্লাস বি সূত্র হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কজ এ প্লাস বি সূত্র হচ্ছে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে সেই সূত্রের আলোকে কস সি কস বি মাইনাস সাইন সি সাইন বি সমান হচ্ছে কস বি প্লাস সি। এখন দেখো এটা বসে গেছে, এটা বসে গেছে, এটা বসে গেছে। এখন দেখো এখানে এ প্লাস বি বি প্লাস সি সমান আমরা কি লিখতে পারি, তোমরা নিশ্চয়ই জানো যে এই এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে ফাই, তোমরা নিশ্চয়ই জানো এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে ফাই, অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু এটা একটা ত্রিভুজ, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে ফাই, তাহলে আমরা বি প্লাস সি সমান লিখতে পারি ফাই মাইনাস এ, মনে রাখবা এই বি প্লাস সি সমান আমরা লিখতে পারি ফাই মাইনাস এ। আর এই ফাই মাইনাস এ মনে রাখবো ফাই মান হচ্ছে 180 ডিগ্রি, 180 যদি হয় তাহলে এই দ্বিতীয় ঘরে কস কিন্তু ঋণাত্মক। তাহলে তোমরা এটা খেয়াল করো আগে যে এখানে আছে বি প্লাস সি কিন্তু আমরা লিখছি ফাই মাইনাস এ, এর অর্থ হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে ফাই। তাহলে দেখো এই যে এই জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখো তাহলে বি প্লাস সি এইখান থেকে এইটাকে ক্যালকুলেশন করে এইভাবেই লিখছি আমরা। দেখো এটা বসে গেছে, এটা বসে গেছে, এটা বসে গেছে, ফাই মাইনাস এ, ফাই মান হচ্ছে 180, আর এই 180 থেকে ছোট, 180 থেকে ছোট হলে দ্বিতীয় করে, দ্বিতীয় করে কিন্তু কজ ঋণাত্মক, এই কারণে প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এটুকু পেয়েছি, এটুকু পর্যন্ত আমরা গত পাঠেও পেয়েছিলাম, কিন্তু এখন আমাদেরকে এই প্রবলেমটা সলভ করতে হবে, অর্থাৎ এইভাবেই কিন্তু আমাদের প্রমাণটাকে দেখাইতে হবে। তো দেখো, তাহলে cos 180 মাইনাস ফাই, 180 থেকে ছোট, 180 থেকে ছোটটা দ্বিতীয় করে cos ঋণাত্মক। দেখো এটা বসে গেছে। এখন দেখো এইটা, এইটুকু থেকে আমরা 2 কমন দিলাম। দেখো এইটুকু থেকে আমরা কত কমন নিছি, এইটুকু থেকে আমরা 2 কমন নিছি, তাহলে কি দাঁড়াচ্ছে cos a প্লাস cos b প্লাস cos c। তো এখন দেখো এই 2 বসে গেছে, আর এই cos a প্লাস cos b প্লাস cos c এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 1 প্লাস 4 সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু। এখন যদি তোমরা জিজ্ঞাসা করো যে আমি এটা কোথায় পাইছি এবং এটা কিভাবে করছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ত্রিকোণমিতি ফার্স্ট পেপারে 7F এ আমরা এই ধরনের প্রবলেম কিন্তু সলভ করেছিলাম, কজ এই দুটোকে ক্যালকুলেশন করে। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই অঙ্কটা। তোমরা যারা ভুলে গেছো তারা কিন্তু 7F এর চ্যাপ্টারটা একটু দেখে নিবা। এই হুবহু এই অঙ্কটাই আছে, হুবহু এই অঙ্কটাই সেখানে কিন্তু আছে। তো কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি, এটা কিন্তু তোমাদের করে দেখাইতে হবে না, তোমরা এখানে ডাইরেক্ট এই লাইনটা লিখে দিবে, কারণ অঙ্কটা তো এমনিতেই অনেক বড়। এই কারণে তোমরা কিন্তু এটা ভেঙে ভেঙে ক্যালকুলেশন করবে না, তোমরা এটা মুখস্থ রাখবা। কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি সমান হচ্ছে 1 প্লাস 4 সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে দেখো এটা তোমরা মুখস্থ রাখবে, এটা কিন্তু আমরা পূর্বে সলভ করেছি, ভেঙে ভেঙে সলভ করেছি 7F এ ফার্স্ট পেপারে ত্রিকোণমিতিতে। এখন কিন্তু ভেঙে ভেঙে সলভ করা সম্ভব নয়, তোমরা অঙ্কটা সেখানে দেখে নিবা। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে গেছি। তাহলে দেখো এই যে তিনটা বলে তাদের লব্ধির মান হচ্ছে এটা, আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ কিন্তু পেয়ে গেলাম। তো আমরা দেখো এখানে কিন্তু একই সাথে রুটের কাজটা করে ফেলছিলাম। যাই হোক, সেটা তোমরা বুঝতে পারছো আশা করি। তাহলে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে cos a প্লাস cos b প্লাস cos c, এটাকে আমরা কিন্তু ভেঙে ভেঙে করলে কিন্তু এটা পাবো 1 প্লাস 4 সাইন a বাই টু সাইন b বাই টু সাইন c বাই টু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো, দেখো 4 ফি এবং 3 ফি বল দুটি অবিন্দুতে ক্রিয়াশীল। তাহলে এই যে এই দুটি বল অবিন্দুতে ক্রিয়াশীল, 5 পি হচ্ছে তাদের লব্ধি, যদি কোনো ছেদক তাদের ক্রিয়ারেখাকে এত এত বিন্দুতে ছেদ করে, আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে। তো আমরা ছবি দেখি আসলে। 4 পি বল 3 পি বল অবিন্দুতে ক্রিয়াশীল, এটা হচ্ছে তাদের লব্ধি, এটা হচ্ছে তাদের লব্ধি। এবার যদি কোনো ছেদক তাদের ক্রিয়ারেখাকে, এটা হচ্ছে একটা ছেদক তাদের ক্রিয়ারেখাকে কোন বিন্দুতে ছেদ করছে, এল এম এন, মনে রাখবা। এটাকে এল এম এন মানে কি, এই একটা বল, এই একটা বল, আর এই একটা বল, তাহলে মনে রাখবে এটাকে সেট করবে এল বল, এই এল বিন্দু, এটাকে এম বিন্দু, আর এটা হচ্ছে এন বিন্দু। দেখো এল এম আর এটা হবে n। তোমাকে কিন্তু সিকোয়েন্স ঠিক রাখতে হবে। আমার প্রশ্নে প্রথম বল হচ্ছে 4 ভি, এরপরের বল হচ্ছে 3 ভি, এরপরের বল হচ্ছে 5 পি, কিন্তু আমার ছবিতে প্রথম বল হচ্ছে 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 3। তোমাকে কিন্তু প্রশ্নের সাথে মিলাইয়া ছবি আঁকতে হবে। তো এই কারণে তুমি এল এম এন তুমি কিন্তু তোমার মতো করে দিলে হবে না, তোমাকে কিন্তু কথার সাথে মিলিয়ে ছবি আঁকতে হবে। তাইলে এখানে বলেছে যদি কোনো সাধক তাদের ক্রিয়ারেখাকে এল এম এন বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এটার জন্য এই বিন্দু, এই বলটার ক্রিয়ারেখাকে এল বিন্দুতে, এই বলটার ক্রিয়ারেখাকে এম বিন্দুতে, এবং এই বলটার ক্রিয়ারেখাকে এন বিন্দুতে ছেদ করছে। এবার আমাদেরকে এই ইকুয়েশনটা প্রমাণ করতে হবে। তো আমরা একটা রেখা আঁকলাম যে ও থেকে আমরা এই সাধকের উপর একটা লম্ব আঁকছি, লম্বের নাম হচ্ছে ও এক্স। দেখো এই, তাহলে এই সাধকটা আর এই সাধক, এই রেখাটা খেয়াল করো, এই সাধকটা আর এই রেখাটা পরস্পর এই বিন্দুতে ছেদ করছে। দেখো এবার আমার ছবিটা দেখো, মনে রাখবে এটা এল, এটা এম, আর এটা এন, আর একটা ওএক্স রেখা আঁকলাম। আর এই যে দেখো এই রেখা এবং এই রেখা পরস্পর এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে ও এক্স বরাবর আমরা লম্বাংশ নির্ণয় করবো। আমরা কোন বরাবর লম্বাংশ নির্ণয় করবো, আমরা ও এক্স বরাবর লম্বাংশ নির্ণয় করবো, এই বরাবর আমরা এই রেখা বরাবর লম্বাংশ বের করব। তো দেখো ও এক্স বরাবর লম্বাংশ তো তোমরা নিশ্চয়ই জানো, এই লাইনটা যদি নাও লিখে তাহলে কোনো সমস্যা নেই, যে ও এক্স বরাবর 4 ফি এবং 3 ফি বলের লম্বাংশের যোগফল একই রেখা বরাবর 5 পি এর লম্বাংশের সমান, অর্থাৎ লব্ধির লম্বাংশের সমান। এই কথাটা আমরা আসলে লিখি না, আমরা সরাসরি সবসময় বলি যে লম্বাংশ নির্ণয় করি। তাহলে আসো, তোমাকে খেয়াল রাখতে হবে, প্রথম হচ্ছে দেখো এই যে এটা 4 ফি, তাহলে 4 ফি ও এক্স এর সাথে কি কোণ উৎপন্ন করছে, 4 ফি ও এক্স এর সাথে কি, 4 ফি বল ও এক্স এর সাথে কি কোণ উৎপন্ন করছে, বলটা এই সেই কোণটা হচ্ছে এল ও এ কোণ। ভালো করে খেয়াল করো, এই যে বলটা, এই বলটা হচ্ছে 4 ভি, এই বলটা আমরা লব্ধির লম্বাংশের অঙ্ক কিন্তু একটু আগে যে অঙ্কটা সলভ করছি সেখানেও কিন্তু আমরা লম্বাংশের এই ফর্মুলাটা প্রয়োগ করছি। তাহলে দেখো এটা হচ্ছে 4 ফি বল, এই 4 ফি বল তোমাকে খেয়াল রাখতে হবে, আমরা কোন বরাবর লম্বাংশ হিসাব করব, আমরা ও এক্স বরাবর লম্বাংশ হিসাব করবো, আমরা ও এক্স বরাবর লম্বাংশ হিসাব করবো। তাহলে ও এক্স এর সাথে প্রত্যেকটা বল, টোটাল বল হচ্ছে তিনটা, একটা হচ্ছে 4 ভি, একটা হচ্ছে 5 পি, একটা হচ্ছে 3 পি। তাহলে প্রত্যেকটা বল ও এক্স এর সাথে কি কোণ উৎপন্ন করছে তোমাকে সেটা বের করতে হবে। তাহলে 4 পি বল ও এক্স এর সাথে যে কোণটা উৎপন্ন করছে
করছে তার নাম হচ্ছে এল ও এ কোণ অথবা এল ও এক্স কোণ, তুমি যাই লেখো তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই কোণটা দেখো, তাহলে 4 পি এই ও এর সাথে ও এক্স এর সাথে এই কোণটা উৎপন্ন করছে। ঠিক একইভাবে এবার আসো এটা 3 পি, 3 পি ও এক্স এর সাথে যে কোণটা উৎপন্ন করছে তার নাম হচ্ছে এম ও এ কোণ। ইকুয়াল লব্ধির, ইকুয়াল কে কার সমান হবে? ইকুয়াল লব্ধির সমান। আমরা আগে যতগুলো অঙ্ক করছি সেখানেও প্রত্যেকটা অঙ্কে এই লাইনটা আগে ছিল, এইটুকু আমরা সবার আগে লিখছিলাম। এই কারণে তোমার কাছে হয়তো প্রথমে একটু খটকা লেগেছে যে এটা কেন আমরা আগে লিখলাম। আমরা আগে যতগুলো অঙ্ক করছি সব জায়গায় কিন্তু লব্ধির অংশটা আগে লিখছি। যে এবার আসলে লব্ধি হচ্ছে 5 পি এবং সেটা কোণ বরাবর, সেটা ও এন বরাবর। তাহলে এই বলটা ও এক্স এর সাথে কি কোণ উৎপন্ন করছে দেখো, সেটা হচ্ছে এন ও এ কোণ। দেখো 5 পি এন ও এ কোণ। তো এখন আসো cos থিটা, দেখো এল ও এ কোণ। তো তোমরা নিশ্চয়ই জানো cos থিটার সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। দেখো এল ও এ কোণ, এটার মানে হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে ও এ আর অতিভুজ হচ্ছে ও এল। তাহলে cos থিটার সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। দেখো এল ও এ কোণ, cos থিটার সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবার আসো ঠিক একইভাবে এম ও এ কোণ, দেখো তোমরা ভালো করে এল ও এ কোণ সমান আবার দেখো বিষয়টা ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ঠিক একইভাবে এম ও এ কোণ, এখানেও ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে ও এ, অতিভুজ হচ্ছে ও এম। দেখো একইভাবে এবার এন ও এ কোণ, ভূমি বাই অতিভুজ। দেখো হয়ে গেল। এবার এখানে ফি আছে, এখানে ফি আছে, এখানে ফি আছে বাদ, এখানে ও এ আছে, এখানে ও এ আছে, এখানে ও এ আছে, সব জায়গা থেকে বাদ বাদ দিলে দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে গেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেখাগুলো যদি তোমরা নাও লেখো তাতেও কোনো সমস্যা নাই। তোমাদের কাজ হচ্ছে ছবিটাকে ভালো করে আঁকা এবং সেখান থেকে লম্বাংশের উপপাদ্যটা প্রয়োগ করা। তো তোমরা আমরা আগের সব অঙ্কে এই যে লব্ধির অংশটা আগে লিখতে মনে রাখবা যে আগে লব্ধির লম্বাংশ প্রত্যেকটা বলের লম্বাংশের বীজগাণিতিক যোগফলের সমান। তাহলে তোমাকে মনে রাখতে হবে আমরা এমন এমন একটা রেখা বরাবর হিসেব করবো যেন প্রত্যেকটা বল তার বাম পাশে থাকে, প্রত্যেকটা বল তার বাম পাশে থাকে। যে কারণ আমরা সবসময় কোণগুলোকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে হিসাব করি, এই কারণে আমরা প্রত্যেকটা বলকে কার বরাবর হিসাব করছি? ও এক্স বরাবর, অর্থাৎ ও এ বরাবর হিসাব করছি। এই তাহলে সব জায়গা থেকে ওয়ে বাদ দেওয়ার পরে কি থাকে? 4 3 5 থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। এই চ্যাপ্টারের প্রত্যেকটা প্রবলেম তোমরা ভালোভাবে সলভ করবা। যদি বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে দেখাবে, এবং আমি আশা রাখি যে তোমরা স্থিতিবিদ্যা থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় থাকবে সেগুলা খুব ভালোভাবেই আনসার করতে পারবে।